হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ হলো রবিবার। আজ আমি আমার এখান থেকে মিনি ব্লগটা শুরু করলাম। প্রতিদিন আমার কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা, আর তারপরে ফুলটা এনে ঠাকুর ঘরে রেখে দিলাম। আর তারপরে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে একেবারে পুজো করে নেবো। তো এখানে ঠাকুর ঘরের দরজাটা দিয়ে আমি আমার বিছানা সব পাটি তুলে গুছিয়ে নিলাম। তো কি জানো তো, যদি মানে কি বলবো, আমি কোনো বলার ভাষা পাই না। আমি যেগুলো কখনো করিনি সেগুলো এখন আমাকে করতে হচ্ছে। অভ্যস্ত হয়ে গেছি আমি এই 3 বছরে। তো এই বিছানা পাটিটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে দেখো কিছু জামা কাপড় পরেছিলাম, সেগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। টান টান করে রাখবো একেবারে। দিয়ে এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়ে আমার বাবার বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করবো। আমার বাবা উঠিয়েই রেখে গেছে, তো আমি একটু ঝেড়ে দেবো আর কি। তো এখানে আমার বিছানাটা পুরো গোটানো হয়ে গেল। তো এবার আমি এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে নিয়ে ওখানে কিছু জামা কাপড় ছিল, ওটাই দেখাচ্ছিলাম। দেখো এখানে বাবার বিছানাটা একটু ঝেড়ে নিলাম। বাবা যদি সকালে কাজে যায়, বাবা বিছানা গুটিয়েই রেখে যায়। আর তারপরে একেবারে স্নান করে চলে গেলাম পুজো দিতে। এখানে আমার পুজো করা হয়ে গেছিলো। আর পুজো করে জানো তো সারাদিন কিচ্ছু শেয়ার করা হয়নি, যে তোমার বিড়ি দেওয়া ছিল। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলো হনুমান। আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি দরজা বন্ধ করে ওকে খেতে দিয়েছি। তারপর দেখো গাজরটা নিয়ে ওদিকে গিয়েই আবার আমাদের বাড়ির সামনে ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওখানটা এসে খাচ্ছিলো। তো আমি বেরিয়ে দেখছিলাম কোন দিকে যাচ্ছে। তারপর দেখলাম যে না, বাড়ির সামনে বসেই খাচ্ছিলো গাজরটা। তো তারপর একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলা ভাই বাবা আমরা সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম। তো চা খেয়ে আমার রাতের খাবার বানানো। তো রাতের খাবার বানানোর পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো জানিও। আমি নতুন, আমি একদম ভিডিও এডিট করতে পারি না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও মোটিভেট হয়ে ভিডিওটা আরও ভালো করে বানানোর চেষ্টা করব। তো সকলকে একটা কথাই বলবো, আমাকে আমার পাশে একটু থাকো। আমি যে আমার পাশে দাঁড়াবে আমি তাদেরকেও হেল্প করব। তো চলো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর আমি কিন্তু রুটি এইভাবেই বানাই। তো আমি আগে রুটি বানাতে পারতাম না, তো দেখো তবুও কত সুন্দর ফুললো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। এখানেই ভিডিওটা শেষ করছি। বাই।